তো চলে এসেছিলাম আমরা রাত্রেবেলায়। তোমরা তো জানো দিদিভাইয়ের এখানে পুজো আছে কাল। তো এসেই দাদাভাই দেখছি অনেক কিছু বাজার করে রেখেছে, তো সবটাই একটু দেখে নিলাম। এখন এসব গুছিয়ে নিলেই হলো, মা সব গুছিয়ে নেবে একটা একটা করে। তারপর আমি একটু ভাবলাম রাত্রেবেলায় ঘরটা মুছে নিই, মানে কাজের মাসিটা আসেনি, তো ভাবলাম আজকে আমি মুছে নিই। তাও মুছে টুছে নিয়ে রাত্রেবেলা আমরা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, খুব একটা দেরি করিনি। আজকে যেহেতু সকাল সকাল ওঠার কথা ছিল আমাদের, তো সকালবেলা উঠে আমি আর মাই আগে উঠেছি, উঠে সবটা করে নিয়েছি। মা বাসনগুলো সব ধুয়ে নিয়েছে। এখানে বাসন ছিল, কিছু বাসন বাড়ি থেকেও আনা হয়েছে আমাদের, তো সব এনে টেনে এখন মা সব ধুয়ে নিচ্ছে সব। আর আমিও মার সাথে সাথে একটু মাকে সাহায্য করে দিচ্ছিলাম। মামামা উঠে পড়েছে, সবাই উঠে পড়েছে আজকে সকাল সকাল। তো এখন এক এক করে স্নান টান সেরে পুজোর কাজে বসবো সবাই মিলে। পুরোহিত আসবে যেহেতু, ধরো ওই 11টা-12টা নাগাদও আসবে বলেছে সেই দাদা। তো আমরাও মানে সময় পাচ্ছিলাম যেহেতু, ভালো করে বেশ মজা করে হাসাহাসি করে আস্তে আস্তে সবটাই করে নিয়েছি। গোছানো আমাদের অলমোস্ট কমপ্লিট, এখন শুধু পুরোহিত আসার অপেক্ষায় আছি। সর্দি ভাইও এখন কাজে বসে পড়েছে, আর দিদি ভাইও কাজে বসে পড়েছে, মা ওদিকে খিচুড়ি রান্না করছে, এরকম একটা ব্যাপার। তো মানে ভোগেরটা তো যে ব্রাহ্মণ আসবে সেই রান্না করবে, আর মা করছে হচ্ছে যেটা আমরা সবাই আর কি খাবো প্রসাদটা, সেটা। তো লোকজনও আসবে, হয়তো দুপুরবেলাও কিছু লোক আসবে, রাত্রেবেলাও আসবে, ঠিক নেই। দুপুরবেলা আসবে না, দুপুরবেলা সেরকমভাবে ইনভাইট করা হয়নি, কারণ পুজোটা হতে হতে আমাদের সারাটা দিন গেছে। 12টায় পুজোতে বসেছে, তারপর পুজো শেষ হয়েছে ওই ধরো 4:30-5টা এরকম হবে আর কি। তো পুজোর আগে তো আর প্রসাদ দিবে না, তো পুজো অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু। রাত্রেবেলা সবাই এসেছিলো, সেটা তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে।